যে সাহাবীর মৃত্যুতে আল্লাহ তাআলা আরশ কেঁপে উঠেছিল, সুবহানাল্লাহ। কোন সাহাবী কি এমন আমল করেছিলেন যে যার মৃত্যুতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিশাল আরশটা কম্পন দিয়ে উঠেছিল? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসে বলেছেন, তিনি ছিলেন সাআদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু, মদিনার আনসারদের নেতা। সব সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সহযোগিতা করতেন। মদিনার আনসার ভাই এবং মক্কা থেকে আগত মুহাজির ভাইদের মধ্যে যদি কোনো দ্বন্দ্ব মনোমালিন্য হতো, তো মুআজ ইবনে সাআদ রাদিয়াল্লাহু আনহু উভয়কে মিটিয়ে দিতেন। সুবহানাল্লাহ। এই মুআজ ইবনে সাআদ রাদিয়াল্লাহু যখন ইন্তেকাল করে, আল্লাহ তাআলার আরশটা কেঁপে ওঠে এবং তার মৃত্যুর পরে যখন সাহাবারা তার লাশটা বহন করছিল, মুনাফিকরা এবং তার মৃত্যুর পরে যখন সাহাবারা লাশটা বহন করছিল, তখন সাহাবারা বলতে লাগলেন যে তার খাটটা খুবই হালকা লাগছে, তার লাশটা খুবই হালকা লাগছে। এতে করে মুনাফিকরা বলা বলি শুরু করলো, দেখো দেখো, সাআদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু আনহুর লাশ নাকি অনেক হালকা, তুলার মতো। অর্থাৎ তার সারা জীবনের কর্ম আমলও ছিল হালকা। যারা অমুসলিম মুনাফিক, ইসলামী লেবাসে মুনাফিক ছিল, তারা এভাবে সাআদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু আনহুর সমালোচনা শুরু করে দিল যে তার লাশের খাটিয়া হালকা, তার আমলও হালকা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাআদ ইবনে মুআজের লাশ কেন হালকা? আমল হালকার কারণে। আমল হালকা এই জন্য না, বরং সাআদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু আনহুর লাশের খাটিয়া স্বয়ং ফেরেশতারা বহন করতেছিল। সুবহানাল্লাহ। স্বয়ং ফেরেশতারা সেই সাআদ ইবনে মুআজের লাশটা বহন করার কারণে অন্যান্য যারা দুনিয়াতে সাআদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু আনহুর লাশটা কাঁধে বহন করেছিল, তাদের কাছে হালকা মনে হচ্ছিল। সুবহানাল্লাহ। তাফসীরের মধ্যে আসে, ব্যাখ্যার মধ্যে এসেছে, তার মৃত্যুতে আল্লাহর আরশ কেন কেঁপে উঠলো? ভয়ে, কষ্টে, কোনো কিছু কারণে না, বরং তার মৃত্যুর পরে তার রূহটা যখন আরশ আজিমের দিকে রওনা হলো, আল্লাহ তাআলা তার রূহের খুশিতে, তার রূহ আকাশের দিকে আল্লাহর দিকে যাচ্ছে, খুশিতে আল্লাহর আরশ কেঁপে উঠেছে। সুবহানাল্লাহ। ইসলাম গ্রহণ করার পরে মাত্র 5টি বছর তিনি হায়াত পেয়েছিলেন। খন্দকের জিহাদে তিনি জখম হয়েছিলেন, তারপরে শাহাদাত বরণ করেছিলেন। পৃথিবীর একমাত্র সাহাবী যার ইন্তেকালের সময় আল্লাহর আরশটা খুশিতে কেঁপে ওঠে। শুধু তাই না, তার লাশের খাটিয়া ফেরেশতারা পর্যন্ত বহন করে। কি ছিল আমল? সব সময় রাসূলকে সহযোগিতা করতেন, সব সময় রাসূলকে ভালোবাসা দিতেন, আনসার এবং মুহাজির সাহাবীদের মধ্যে দ্বন্দ্ব মিটিয়ে দিতেন। আর আজকের সমাজে আমরা দ্বন্দ্ব আরো লাগিয়ে দেই, আমরা মুসলমানদের মধ্যে পার্থক্য আরো বাড়িয়ে দেই, মুসলমানদের মধ্যে বিভেদ তৈরি করে ফেলি। এই জন্য সাহাবা একরামদের আদর্শ, তাদের ভালোবাসা, তাদের চরিত্র যদি আমাদের মধ্যে আসে, আমরা সেই নবীর উম্মত, সেই রাসূলুল্লাহর উম্মত। 5 বছর মাত্র ইসলামে ছিল, তার লাশের খাটিয়া ফেরেশতারা পর্যন্ত বহন করেছিল। আল্লাহু আকবার কাবীরা, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে এরকম সাহাবীদের আমল করার তৌফিক দান করে। আল্লাহুম্মা আমিন।